আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন বানাচ্ছি। চিকেনের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন কিভাবে বানাচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা সব মিক্সিতে নিয়ে আমি পেস্ট করে নিব। আর এখানে লঙ্কাটা আমি শুকনো লঙ্কা গুঁড়াটা ইউজ করব। এখানে হলুদ দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আলুটা কেটে আগে দিয়ে দিয়েছি বড় করে। 2 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি এখন 2 চামচ লবণ দিয়ে দিব। তারপর আমি এখানে তেজপাতা আছে, তেজপাতাটা দিব। আর জিরের গুঁড়োটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে জিরের গুঁড়োটা আমি ইউজ করব। এখানে কালারের জন্য শুকনো লঙ্কাটা আমি ইউজ করতেছি, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে তেজপাতা দুটো আমি এখানে মুছে রেখেছিলাম, এই তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। এখানে পেস্ট করা মশলাটাও আমি এখানে দিয়ে দিব। আর টক দইটা আমি আগে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আমি ওটা দিয়ে দিলাম। অনেকে ভাবতে পারেন দই বা কোনো ক্রিম দিছি, না, ওটা টক দই ছিল। এখানে মশলাটা পেস্ট করে রাখাটা আছে, ওটা দিয়ে আমি এখন তেল দিয়ে মেখে নিব। মাংসটা মেখে আমি আধা ঘন্টা রেখে দিব। এখানে এটা সর্ষের তেল নিয়েছি, আপনারা যে তেল খান ওই তেলই দিতে পারেন। এখানে আমি গোটা রসুন কিছু ইউজ করতেছি, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিব। এই মাংসটার মধ্যে দই দিয়েছে যে অনেকটা জল বেড়ায়, পাতলাতে করার মতো 1 ঘন্টা লেগে যাবে আপনাদের। আমারও লেগেছে, কিন্তু দইটা দিলে মাংসটা খুব সুন্দর হয়। 1 ঘন্টা পরে দেখুন এরকম হয় আমার মাংসটা। 1 ঘন্টা পরে ফিরে আসছি, মাংসটা আমার সাতলানো হয়ে গিয়েছে। এখন আমি জল বসিয়ে দিয়েছি ওই পাশে, এখন আমি জলটা দিয়ে দিব। আপনারা যতটুকু ঝোল খাবেন ওই আন্দাজেই দিবেন। কিন্তু আমি মাখা মাখা রাখবো, এই জন্য আমি অল্প কমই দিয়েছি। যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখছেন কালারটা কেমন আসছে, জল দেওয়ার পরে কিন্তু পরে সুন্দর কালার এসে পড়েছে। এখন আমি গরম মশলা দিয়ে মাংসটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তবে শেয়ার করে জানাতে ভুলবেন না। বাই।